পূর্বশত্রুতার জেরে এক কৃষকের ১২ বিঘা জমির ভুট্টার গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক মোহাম্মদ আবু সাইমুদ্দিন। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া মৌজায় এ ঘটনা ঘটে। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, হামকুড়িয়া খানপাড়া গ্রামের মৃত শফিজউদ্দিনের ছেলে আবু সাইমুদ্দিন ওয়ারিশ সূত্রে পাওয়া ১২ বিঘা জমি দীর্ঘদিন ধরে ফসল আবাদ করে আসছেন। সম্প্রতি হামকুড়িয়া গ্রামের প্রভাবশালী মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ নবির উদ্দিন, ওমর আলী, মোগর আলী, জিল্লার হোসেন, মোহাম্মদ জাকিরুল ও মোহাম্মদ তারিকুল ইসলাম শফির সঙ্গে বিরোধ চলছিল। জোরপূর্বক ভোগ দখলের জন্য ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল তারা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ক্ষতিগ্রস্ত কৃষক আবু সাইমুদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুরের পরে জমিতে গিয়ে দেখেন আবাদ করা ১২ বিঘা জমির সব ভুট্টা গাছ কেটে নিয়ে গেছে। ঋণ করে আবাদ করেছিলেন বলে জানান তিনি। এ বিষয়ে তাড়াশ থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসলাম হোসেন জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গরিব মানুষ দেখেন, বিরাট আমার ক্ষতি হয়ে গেছে। আমরা খাওয়া না খাই আবাদ করছি। আমার এই গ্রামের লোক যে সব দেখেন হুকুম দিয়ে আমার সব বিরাট একটা ক্ষতি করে হালাইছে। আমরা সব গরিব মানুষ খাওয়া না খাওয়া যে ভুট্টা লাগাচ্ছি, চাষাবাদ করছি, আমার বহু টাকা খরচ। ২ থেকে ২.৫ লক্ষ টাকা ব্যয় করে আমরা এখানে ফসল ফলাইছি। এই ক্ষতির দায়ভার এবং গ্রামবাসী হোক এবং সাংবাদিকদের ভাইদের মাধ্যমে আমি এটার সুষ্ঠু তদন্ত এবং প্রশাসনের কাছে সহযোগিতা চাচ্ছি, যেন এর ন্যায্য বিচার দাবি জানাচ্ছি। এভাবে আবাদ নষ্ট করা উচিত না, কারণ হচ্ছে এটা সব কৃষকের স্বপ্ন। এভাবে এটা নষ্ট করা পুরোপুরি অন্যায়। আপনারা সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচার করেন, এটাই আমাদের আর কোনো চাওয়া নেই। দেখেন, এর সুষ্ঠু বিচার আমি চাই। আমরা গরিব মানুষ, আমরা কামলা বেচে খাই, চলতে পারি না, আমরা আর বিচার চাই।